নমস্কার, আমি সুদীপ্ত। সিএস গার্ডেনের নতুন এপিসোডে সবাইকে স্বাগত। আমি এসেছি হরিশপুরের অসিতবাবুর বিশ্বাস নার্সারিতে। আজ অসিতবাবু আমাদেরকে দেখাবেন কিভাবে শীতকালীন ফুলের বীজ লাগানো হয় এবং বীজ থেকে কিভাবে চারা তৈরি করা যায়। তো চলুন কাকুর থেকে আমরা পুরো বিষয়টা দেখে নিই। বীজ লাগানোর জন্য প্রথমেই একটা খুব ভালো মিডিয়াম তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কয়েকটি বিষয়, যেমন প্রথমত জল নিকাশি ব্যবস্থাটা যেন খুব ভালো থাকে। জল দাঁড়াবে না, কিন্তু মাটির ময়েস্ট ভাবটা কিন্তু সব সময় বজায় থাকবে। অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে এই মাটির ময়েস্ট ভাবটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দ্বিতীয়ত, বীজগুলো থেকে যখন নতুন শিকড় গজাবে, সেই নতুন শিকড়গুলো যেন খুব ভালোভাবে এই মিডিয়ামের মধ্যে ডেভেলপ হতে পারে, গ্রো করতে পারে। সেই জন্য মিডিয়ামটিকে খুব সফট হতে হবে। তৃতীয়ত, যে মিডিয়ামটা আপনারা তৈরি করবেন সেখানে ফাঙ্গাস লাগার ভয়টা যেন খুব কম থাকে। তো এই কয়েকটি জিনিস মাথায় রাখলে আমাদের প্রথমেই মনে হয় এর জন্য আদর্শ মিডিয়াম হতে পারে কোকোপিট। কারণ কোকোপিট প্রথমত ভীষণ সফট হবে, দ্বিতীয়ত জল নিকাশি ব্যবস্থাটা ভীষণ ভালো এবং মাটির ময়েস্ট ভাবটা খুব ভালোভাবে বজায় থাকে। তাই কাকু এখানে কোকোপিট ব্যবহার করেছেন। কোকোপিটগুলোকে আপনারা প্রথমে একটু চেলে নেবেন, এর সূক্ষ্ম দানাগুলো নেবেন এবং তার সাথে খুব অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট বা গোবর সার ব্যবহার করবেন। প্রথমেই আপনারা এই কোকোপিটের উপরে হালকা জলে স্প্রে করে কোকোপিটটিকে হালকা করে ভিজিয়ে দেবেন। আজকে আমরা যে শীতকালীন ফুলের বীজগুলি লাগাবো, চলুন সেই বীজের প্যাকেটটি আমরা একটু দেখে নিই। এটি ফ্লোরা নোভা কোম্পানির জিরেনিয়ামের বীজ। এই প্যাকেটে 1000টি জিরেনিয়ামের বীজ আছে। জিরেনিয়ামের সিড একটু বেশি কস্টলি হয়, যে কারণেই জিরেনিয়ামের চারার দামও একটু বেশি হয়। তো প্রথমেই কাকু প্যাকেট থেকে বীজগুলি বার করে নিচ্ছেন। এখানে আপনারা হালকা করে কিছুটা ফাঙ্গিসাইড অ্যাড করতে পারেন এই বীজের সাথে। কাকু ভীষণ অভিজ্ঞ মানুষ এবং অনেক দিন ধরে করছেন, সেই জন্য কাকুর হয়তো প্রয়োজন হয়নি। তো একটু ডিস্টেন্সে এই বীজগুলি আপনারা রাখবেন, যেমনটি কাকু এখানে রেখেছেন। কারণ পরবর্তীকালে যখন এই বীজগুলো থেকে চারা বেরোবে, খুব কাছাকাছি বীজগুলো দিলে তাদের গ্রো হতে অসুবিধা হবে। তো এই কারণে একটু ডিস্টেন্সে আপনারা বীজগুলো ছড়িয়ে দেবেন। সিডগুলি এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আপনারা সিডগুলিকে ভেজানোর জন্য হালকা করে জলে স্প্রে করে দেবেন। আর পরবর্তী কথাগুলো কাকুর মুখ থেকে শুনি, কাকু আরো বিশদে বর্ণনা করবেন পরবর্তী। আমরা দিলাম তো, দেওয়ার মধ্যে ওই বীজটা উপরে জল দিচ্ছি, ভিজলো না, এটা ভিজে আছে, আবার জল দিয়ে ভিজিয়ে দিলাম, এটা ভিজে গেল। তাহলে বীজগুলো ভেজাটা খুব প্রয়োজন। বীজটা হ্যাঁ অবশ্যই জার্মিন হতে যে বীজটা ভিজতেই হবে। এইভাবে মাটি দিতে হবে। তারপরে আবার কোকোপিট দিয়ে ছিটিয়ে দেব হালকা ভাবে। ছোট বীজ হলে বেশি আরো কম, আর ছোট বীজ হলে আরো কম, না দিলেও চলে। জাস্ট ঢেকে দিতে হবে, তাই তো? বীজটা আর কিছুই না। তাহলে 3 বার জল দেবো। প্রথমে কোকোপিটের উপরে একবার, এই যখন থাকবে এই অবস্থায় একবার ভিজিয়ে নেবো, এরপরে বীজ ফেলে আর একবার ভেজাবো, তারপরে আবার হালকা একটা কোলে দেওয়ার পরে আবার ঢেকে দিয়ে আবার ভিজিয়ে দেবো। আর কাকু এটা কোথায় রাখতে হবে? এটা ছায়া রাখতে হবে। এটা রোদ লাগা চলবে না, তাই? রোদ লাগলেও হবে, একেবারে রোদ লাগলে কি জামিনটা কমে যায়, ইয়ে হয়ে যায়। রোদ লাগবে। এই থালাটা রোদে আছে, রোদে আছে, এখন শুকিয়ে গেল। আচ্ছা, এটা রোদে রেখে যদি আমি উপরে যেমন ওই যে কাগজ, মোটা কাগজ, রোদ করে কাগজ দিয়ে ঢেকে রাখলে, এটা ঢাকার কারণটা কি, জলটা ধরে রাখলো, শুকালো না, চাটা বীজটা ভালোভাবে ভিজিয়ে বীজটা ফল হয়ে গেল, তারপর রোদে দিতে। জল জমবে না, জল জমবে না, শুকিয়ে গেলে আমরা আছে না, ওইটা ঢেকে দিই। ওই দেখো টাকা হয়নি, এটা যদি এরকম শুকিয়ে দিতাম না, শুকিয়ে যেত। উপরে বৃষ্টি আছে না, শুকিয়ে যাবে, আর সময় মতো জল পড়বে, ওই বীজের দানাটা শুকিয়ে যাবে। যার জন্য জার্মিনেশন হওয়ার আগ পর্যন্ত এর ঢেকে রাখতে হয়।
জার্মিনেশন হওয়ার আগ পর্যন্ত এরকম পেপার দিয়ে ঢেকে রাখবে, ঢেকে রাখার সুবিধা হয়, অতটা জল দিতে হয় না, পরিশ্রম কম হয়। এই যে ফুটে গেছে এখন যে এই অবস্থায় চলে আসবে, এরকম ফুটে যাবে, হ্যাঁ তখনই এই যে ফুটছে, ও আর ঢাকারই নেই। আর ফুটি এই অবস্থায় যখন ওই যে আর ঢাকার দরকার নেই। অর্থাৎ আমরা বীজ ফেলার পরে সেই পটটিকে ঢেকে দেব যাতে ময়েস্ট ভাবটা খুব ভালোভাবে বজায় থাকে। আগেই বলেছিলাম মাটির ময়েস্ট ভাবটা ভীষণ প্রয়োজন অঙ্কুরোদ্গমের জন্য। এরপরে অঙ্কুরোদ্গম শুরু হলেই আমরা এই পটটিকে ইনডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখবো, যেখানে আলোটা খুব ভালোভাবে আসে। একটু বলে রাখি আপনাদের, বীজ থেকে যখন নতুন চারাগাছ তৈরি হয় তখন বীজের প্রধানত দুটি অংশ থাকে, একটা ভ্রূণমূল যেটা পরবর্তীকালে মূলের সৃষ্টি করে এবং এই ভ্রূণমূলটা আলোর বিপরীত দিকে এবং অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়, আর আরেকটি অংশ ভ্রূণমুকুল যেটি অভিকর্ষের বিপরীত দিকে এবং আলোর দিকে বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে এর থেকে কাণ্ডের সৃষ্টি হয়। এই কারণে আলোটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কুরোদ্গমের জন্য। এখন জল দিতে হবে, 1 ঘন্টা পর 2 ঘন্টা পর জল দিতে হবে, আজকে 3 বার জল, কালকে 3 বার জল দিতে হবে। আর এটাকে যদি আমি ঢেকে দিলাম, বীজ বেরোনো আগ পর্যন্ত আমি ঢেকে দিলাম, তাহলে আমার জলটা আজকে দিতে লাগছে না, আর শুকাবে। মানে মেন হলো ওয়াটার ম্যানেজমেন্ট। হ্যাঁ, শুকাবে না, জল দিকে ব্যাস এরকম ঢেকে দিলাম, থাকলে যেই ফুটে যাবে আগলা করে দেবো। আচ্ছা, যেই ফুটবে তখনই আমি একে লাইট দেবো, আলগা করে দেবো। যখন এই অবস্থায়, এইগুলো ঢাকা ছিল, এই যে ফুটছে, এই অবস্থায় যখন আসবে আমি এইটা ফুটছে, এখন আর এর ঢাকার দরকার নেই। আর কাকু বারবারই একটি কথা বলছিলেন, ওয়াটার ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট এই অবস্থায়। এটা বলে বোঝানো যাবে না দিনে কতবার জল দিতে হবে বা কত সময় পরপর জল দিতে হবে। যখনই আপনারা দেখবেন উপরের লেয়ারটা শুকিয়ে গেছে তখনই আপনাদেরকে জল দিতে হবে। অ্যাকচুয়ালি বুঝতে হবে, ফিল করতে হবে গাছ কখন জল চাইছে, আর সেই অনুসারেই জল দিতে হবে। এই বিশ্বাস নার্সারিতে আপনারা শীতকালীন সমস্ত ধরনের ফুলের চারার কালেকশন এখানে পাবেন। গতানুগতিক যে চারাগুলো আপনারা পান সে গাছগুলো তো পাবেনই, তার সাথে অনেক ইউনিক ভ্যারাইটির কিছু ফুলের চারা আপনারা এই নার্সারি থেকে সংগ্রহ করতে পাবেন এবং ভীষণ রিজনেবল প্রাইসে আপনারা এই চারা সংগ্রহ করতে পারেন। এখান থেকে 2 টাকা থেকে শুরু, 3 টাকা 4 টাকাতেও আপনারা প্রচুর চারা সংগ্রহ করতে পারেন এবং পাইকারি রেটেও এই নার্সারি থেকে প্রচুর চারা সেল করা হয়। আর এই নার্সারির অ্যাড্রেস হরিশপুর, প্রপার কৃষ্ণনগর থেকে 4 কিলোমিটার যেতে হয়। আর এর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের গাছপ্রেমী বন্ধুদের মধ্যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।